ওয়েলকাম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল রংপুর জেলার গঙ্গাচর নামে একটা জায়গায়। তো ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মামুন। আর এটা মূলত 2001 সালের ঘটনা। আর ওই সময়টাতে ওই গ্রামটাতে কোনো বিদ্যুৎ ছিল না। আর বুঝতেই পারছেন যে যেহেতু 2001 সালের একটি ঘটনা, আর ওই সময়টাতে গ্রামগুলা তেমন বেশি একটা উন্নত ছিল না। মূলত শহরগুলোয় তো তেমন বেশি একটা উন্নত ছিল না। আর সেখানে তো ওইটা তো গ্রাম, তাও অজপাড়া গা বললেই চলে। তো যাই হোক, সেই মামুন ভাই তিনি সেই গ্রামেই থাকতেন। আর তিনি তিনি কাজ করতেন যে আড়তের জন্য মাল কিনতেন। যেমন গ্রামের যে শস্য, ধান, তারপরে সরষা, ডাল, এগুলা কিনে তিনি ঢাকায় যেই আড়তদাররা ছিল তাদের কাছ থেকে পৌঁছায় দিতেন। তো বলে রাখা ভালো যে এরকম ওই মামুন ভাইয়ের মতো আরো অনেকেই ছিল বাজারের মধ্যে যারা এই ব্যবসা করত। তো তারা সেখানে ছোট একটা দোকান নিয়ে বসতো। তো রাতে যখন তারা বাড়িতে ফিরতো, তখন তারা সবাই একসাথে সাইকেল নিয়ে ফিরতো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মামুনের বাড়ি থেকে সেই বাজারটা ছিল প্রায় 5-6 কিলোমিটার দূরে। তাই প্রতিদিন তাদের রিক্সায় আসতে হতো। তো এখানে আশেপাশে আরো যারা এই ব্যবসা করতো সবাই একসাথে আসতো বাড়িতে। তো এরকমই একদিন সেই মামুন ভাই একটা মাছ কিনেন, বড় একটা পাঙ্গাস মাছ কিনেন। আর তার হিসাবপত্র করতে করতে একটু দেরি হয়ে যান, তাই তার সাথী যারা ছিল সবাই চলে গেছে। আর সেদিন একটু একটু হালকা বৃষ্টির ভাব ছিল, মানে বৃষ্টি হয় নাই, বৃষ্টির মতো ভাব। তো তাদের একটা কাজ ছিল যে তারা সবাই মিলে দোকান বন্ধ করতে, একই সময় দোকান বন্ধ করে সবাই একটা চায়ের দোকানে বসতো। এখানে সবাই চা খেয়ে তারপরে সেখান থেকে সবাই কথা বলতে বলতে সাইকেল নিয়ে আসতো। আর সেদিন মূলত কেউ চায়ের দোকানে বসে নাই, যেহেতু একটু আকাশের অবস্থা একটু ভার ছিল, মেঘ ছিল আকাশে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাই তারা সবাই চলে গেছে, কিন্তু মামুন ভাই সেখানে একাই রয়ে গেছে। তো অবশেষে তিনি বাড়িতে আসার জন্য একাই রওনা দেন। আর মাছটাকে তিনি তার সাইকেলের যে হাতল ছিল, হ্যান্ডেল, সেখানে তিনি মাছটাকে ঝুলায় নেন। তো এমন সময় আসার পথে তাদের একটা কবরস্থান পড়ে, যেটা খুবই পুরাতন একটা কবরস্থান। অনেকে বলে থাকে যে ওই কবরস্থান ব্রিটিশদের আমলের। তো ওই কবরস্থানটার পরে আরেকটা মসজিদ ছিল, যেটা নাকি মানে লোকমুখে শোনা যায় যে এই মসজিদটা নাকি জিনেদের মসজিদ। এটা মানে এমনি এমনি তৈরি হয়েছে, এটা কোনো মানুষ তৈরি করে নাই। আর মূলত মসজিদটা যে জিনেদের বলা হয় এই কারণেই, কারণ এর পূর্ব ইতিহাস কেউ জানে না। মানে সবচেয়ে বৃদ্ধ লোক ওই এলাকার মধ্যে যিনি, তিনিও বলতে পারবেন না যে এটা কত আগে তৈরি হয়েছে। আর মূলত ওই মসজিদটা মানে এতটাই আপডেট ছিল, এতটাই সুন্দর ছিল কারুকাজগুলা, যা কিনা মানে বর্তমান যুগেও করা সম্ভব না। এই জন্য মানে ওই এলাকার মানুষ ওইটাকে জিনেদের মসজিদ বলে। তো এখানে আরেকটা কথা হচ্ছে যে সেই মসজিদটার পরে একটা মানে অনেকখানি জায়গা, প্রায় 5-6 মিনিট সাইকেল চালাইলে মানে যতটুক জায়গা হইতে পারে ঠিক অতটুক জায়গা শুধু বাঁশ ঝাড়। ওখানে কোনো জনবসতি নাই, শুধু বাঁশ ঝাড়গুলা, আর নীরব থাকে সবসময়। আর মামুন ভাই তারা যেহেতু সবসময় ওই পথ দিয়ে যাতায়াত করেন, তাই তারা তেমন একটা ভয় ভীতি সেখানে পান না। তো সেদিন কিন্তু মামুন ভাই একাই ছিলেন। তো সেদিনও তিনি তেমন একটা ভয় কাজ করে নাই।
তখন তিনি সেই পথ দিয়ে তাকে প্রতিদিন যেতে হয়। তো সেদিনকার মতো তিনিও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি যখন কবরস্থানটা পার করেন, তো তিনি দেখতে পান যে সেখানে একটা বিড়াল দৌড়ে তার সাইকেলের সামনে দিয়ে পার হয়ে গেল। তো এটা দেখে তিনি তেমন মানে গুরুত্ব দিলেন না, যে হইতে পারে যে একটা বিড়াল রাস্তার মধ্যে আসতেই পারে। তখন তিনি সেই মসজিদটাকে ক্রস করেন। তো মসজিদটাকে ক্রস করে তিনি যখন সেই বাসজারের পথটায় আসেন, আর এখানে আরেকটা কথা হচ্ছে যে সাইকেলে থাকা অবস্থাতে তিনি একটা জিনিস খেয়াল করেন যে তার পাশে কেউ হাঁটছে, তার পাশে হাঁটতেছে, বাট তার থেকে হয়তো 2-1 কদম পিছনে হবে এরকম। তার মনে হইতাছে যে তিনি ঘাড় ঘুরাইলে দেখতে পাবেন যে কেউ তার সাথে হাঁটতেছে। আর এখানে কথা হচ্ছে তিনি কিন্তু সাইকেলে, তো সাইকেলের সাথে কোনো মানুষের হেঁটে একসাথে হাঁটাটা সম্ভব না, হেঁটে যাওয়া সম্ভব না। তো তারপরও তার মনে হইতাছে, তখন তিনি ডান পাশে ঘুরে তিনি সেখানে কাউকে দেখতে পান না। তো তারপর তিনি আবার সাইকেল চালাইতেছেন। তো হঠাৎ করে তার মনে হইল যে সাইকেলের পেছনে কে যেন বসে আছে। সাইকেলটা হঠাৎ ভারী হয়ে গেল। তো সে কি করেন, পেছনে ঘুরে তাকান, কিন্তু আসলে সেখানে তিনি কাউকেই দেখতে পান না, কিন্তু সাইকেলটা ভারী। তখন তিনি সাইকেলটা আরো জোরে চালানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা শব্দ আসে যে মামুন, তুমি তোমার মাছটা দিয়ে যাও। তো এটা শুনে সেই মামুন ভাই ভয় পেয়ে যায়। তখন তিনি পেছনে তাকান। তো পেছনে তাকিয়ে তিনি দেখতে পান যে একটা কালো একটা ছায়া মূর্তি সেখানে দাঁড়ায় আছে। দূর থেকে তেমন একটা বোঝা যায় না, মনে হইতেছে কেউ একজন দাঁড়ায় আছে। তো এটা দেখে মামুন সে সাইকেলটাকে আরো জোরে চালানোর চেষ্টা করে, কিন্তু সাইকেলটা চলতেছে ঠিক, কিন্তু তার যেমন পথ শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তিনি যতই সাইকেল চালাইতেছিলেন তার কাছে মনে হইতেছিল তিনি সেই একই জায়গার মধ্যে আছেন, হয়তো সেই জঙ্গলটাকে তিনি পার করতে পারতেছিলেন না। তো তিনি সেখানে ঘেমে একাকার। তো অবশেষে তিনি সাইকেলটা সেখানে ব্রেক করেন, আবার তিনি পেছনে তাকান। তো পেছনে তাকিয়ে দেখেন যে একটা মানুষ দাঁড়ায় আছে, তার মনে হইতাছে। তো তিনি তাকে ডাকেন, এই কে তুমি, আমি বিপদে পড়ছি, আমি ভয় পাইতাছি, কে তুমি? এরকম চিৎকার করে তিনি ডাকতেছিলেন, এবং তিনি তার পরিচয় দিতে থাকেন যে আমি অমুক গ্রামের অমুক জায়গার ছেলে, আমার বাবার নামে এইটা, এগুলো তিনি বলতেছিলেন, কিন্তু সেখান থেকে কোনোই শব্দ আসতেছিল না। তো অবশেষে তিনি বুঝতে পারলেন যে না, আসলে ওটা কোনো মানুষ না, আর তিনি মূলত আজকে কোনো ভয়ঙ্কর কিছুর পাল্লায় পড়ে গেছেন। তো তখন তার মনে পড়ে যে তার পকেটে সিগারেট আছে, তিনি সেখান থেকে সিগারেট জ্বলান একটা, তারপরে সিগারেট টানতে থাকেন আর সাইকেল চালানোর চেষ্টা করেন, কিন্তু সাইকেল ঠিকই চলতেছে, কিন্তু তিনি সেই জঙ্গলটা পার করতে পারতেছিলেন না কোনোভাবেই, অনেক চেষ্টা করেও। কিন্তু সাইকেল তিনি অনেকক্ষণ যাবৎ চালাইতেছিলেন, কিন্তু জঙ্গলটা শেষ হয় না, এরকম একটা অবস্থা। তো তার হাতে সিগারেটও শেষ হয়ে যায়। অবশেষে আবারও পেছন থেকে শব্দ আসে যে মামুন, তুই মাছটা যদি না রেখে যাস তাহলে তুই কোনোভাবে এখান থেকে যাইতে পারবি না, তুই মাছটা রেখে যা, আমি তোর কোনো ক্ষতি করব না, এরকম কথা সে বলে। তখন সে পেছনের দিকে তাকায় এবং দেখে যে সেখানে সেই কালো একটা ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং সে তাকে আবারও ডেকে বলে যে মাছটা রেখে তারপরে যা, কারণ মাছটা না রেখে গেলে তুই কোনোভাবেই যাইতে পারবি না। আর সে আরো বলে যে আমার ছেলে, আমার ছোট বাচ্চা এই মাছটা দেখে পছন্দ করছে, আমার বাচ্চার বয়স 25 বছর, সে এই মাছটা দেখে পছন্দ করছে, তুই এই মাছটা রেখে চলে যা। তখন সেই মামুন বলে যে আসলে কে আপনি, আপনার পরিচয় দেন। তখন সে বলে যে তুই আমাকে চিনবি না।
আমি এই জঙ্গলে 100 বছর ধরে আছি, তো তুই মাছটা রেখে চলে যা, তোর এই মাছটা আমার ছেলে পছন্দ করছে। তখন সেই মামুন ভাই, তার আর কিছু করার নাই, তিনি তখন সেই মাছটাকে মানে তিনি যেই জায়গাটায় ছিলেন সেখানে এই মাছটাকে নিচে রেখে তিনি তারপর সাইকেলে উঠে বসেন, তো সাইকেলটা চালান। তো তিনি যখন সাইকেলটা চালান মানে একটু পরেই দেখেন যে তিনি সেই জঙ্গল থেকে মানে সেই বাঁশঝাড়টা পার হইতে পারলেন। তো সেই বাঁশঝাড়টা পার হওয়ার মানে কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিয়ে দেয়। তখন সেই মামুন ভাই বুঝতে পারেন যে আসলে তিনি সারা রাত সেখানে সাইকেল চালাইছেন, তিনি ঘেমে পুরা একাকার। পরবর্তীতে তিনি সেই সকালে বাড়িতে পৌঁছান। বাড়িতে যেয়ে মানে তিনি খুবই ক্লান্ত ছিলেন, তিনি তার উঠানের মধ্যে শুইয়া পড়েন। পরবর্তীতে তিনি যখন মানে একটু স্বাভাবিক হন, তখন সবাইকে এই ঘটনাটা খুলে বলেন। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।